চল নে অনেক টাকা কামিয়েছিস জুয়া খেলে, এখন সুদ সমেত টাকাটা ফেরত দেওয়ার সময় এসেছে। নে চল, নে চল তাড়াতাড়ি মুখ খোল। ব্যাংক থেকে লুট করা ৮০ লক্ষ টাকা তোদের কাছে কি করে এলো? ৮০ লাখ? হ্যাঁ, ওই ৮০ লাখের মধ্যে কয়েকটা সিরিয়ালের নোট মার্কেটে এখান থেকেই গেছে। স্যার আমাদের কাছে তো শুধু ৫ লাখ টাকার পেমেন্ট হয়েছে। আর স্যার ওই পেমেন্টটাও আমরা পাঠিয়ে দিয়েছি। টাকা কে দিয়েছিল? নাম তো জানি না স্যার ওদের, কিন্তু হ্যাঁ, যে জুয়া খেলছিল আর যে টাকা দিচ্ছিল দুজনেই আলাদা আলাদা মানুষ। নাম না জানি পেমেন্ট নিয়ে নিলি? স্যার আমাদের তো টাকা নিয়ে কারবার, যে জুয়া খেলেছে সে হেরে গেছে, তারপর সে যার থেকে টাকা নিয়েছে আমরা নিয়ে নিয়েছি। নাম না জেনে টাকা নিয়ে নিয়েছিস সেটা তো আমরা মানতে পারি, কিন্তু নাম না জেনে জুয়া খেলায় টাকা লাগিয়েছিস এটা মানা একটু অসম্ভব। চুপচাপ বল, না হলে এটা ভরে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, নামটা মনে পড়েছে আমার। স্যার ওর নাম ছিল রাহুল। রাহুল? রাহুল? পঙ্কজ এ ছিল? হ্যাঁ স্যার, এই যে সেই ছেলেটা যে ৫ লাখ টাকা জুয়া খেলেছিল। হ্যাঁ স্যার, ওই একটা মেয়েকে পাঠিয়েছিল, ও ৫ লাখ টাকা দিয়ে গেছিল। এবার এই মেহেক নয় তো? স্যার ও আবার নিজেই নিজের কিডন্যাপিং এ ড্রামা করছে না তো? পঙ্কজ এই মেয়েটা ছিল? না স্যার, ওর মুখটা ঠিক দেখতে পাইনি। ওর মুখটা ওড়না দিয়ে ঢাকা ছিল স্যার। বস, এই মাস্টার প্ল্যানটা রাহুলেরই ছিল। ও ক্রিকেট বেটিংয়ে যে টাকা হেরেছিল ওটাই শোধ করার দরকার ছিল। এই রাহুলকে দেখে যতটা সহজ সরল মনে হচ্ছিল, বাস্তবে ঠিক ততটাই। আরে এই গাড়িটা কার? সকাল থেকে এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, ওই যে সবাই লাইন ওকে, দিয়েছে ওদিকে। থ্যাংক ইউ। বাক্স নিচে রাখ, গুলি চালিয়ে দেবো। এই দাঁড়া, গুলি মেরে দেবো। একদম এগোবে না, হাঁটা পরে হাঁটু মুড়ে বসো। এই দাঁড়াও, কেউ এগোবে না। এই এগোবে না, একদম এগোবে না। দেখ তুই একদম ঠিক কাজ করছিস না, তুই ঠিক কাজ করছিস না। বন্দুকটা নিচে কর। মনে হচ্ছে ট্রেলার না দেখে তুই মানবি না। গুলি সোজা বুকে করেছে। হামলাকারী চাইলে পায়ে কিংবা হাতে গুলি করে চলে যেতে পারত। গুলি এপার ওপার হয়েছে। মানে খুব কাছ থেকে ফায়ার করা হয়েছে। এখানে পড়েছে, হতে পারে যে এই এরিয়া থেকেই গুলি চালানো হয়েছে। পঙ্কজ, তুমি ওখানে গিয়ে দেখো তো বুলেটের শেল পাওয়া যায় কিনা। স্যার। এক্সকিউজ মি, কেউ কোথাও যাবেন না যতক্ষণ না আমাদের এনকোয়ারি কমপ্লিট হচ্ছে। আপনারা সবাই ভিতরে যান, প্লিজ ভিতরে যান। সবাই Please. ভিতরে যান। আপনি এই ব্যাংকের ডেপুটি ম্যানেজার? হ্যাঁ ম্যাম, সোনালী কুমার। সোনালী দেবী, আমাদের এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ চাই। হ্যাঁ স্যার, পেয়ে যাবেন। রাকেশ, পূরবী, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে আশেপাশের সিগন্যালের ফুটেজ নিয়ে নাও। স্যার কি মনে হচ্ছে আপনার, কার কাজ হতে পারে? আমি তো বুঝতেই পারছি না এরকম ভয়ঙ্কর কাজ কে এবং কেনই বা করলো। আচ্ছা, আপনি একটু ভেবে বলুন যে গত কয়েকদিনে ব্যাংকের কোনো কাস্টমার খুব রেগে গিয়েছিলেন কোনো বিষয় নিয়ে,
বা কোনো এমপ্লয়ি যাকে কিছুদিন আগে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল? না স্যার, এরকম কিচ্ছু হয়নি। স্যার এই হলো সিসিটিভি ফুটেজ। ওই দেখান। তুই ঠিক কাজ করছিস না, বন্দুকটা নিচে কর। এক মিনিট একটু ব্যাক করে জুম করুন তো, আর একটু করুন। সিকিউরিটি গার্ড যখন নিচে পড়েছিল আর ম্যানেজারের হাতেও কোনো বন্দুক যখন ছিল না, তাহলে ও গুলি কেন চালালো? এটাই ভাবার বিষয়। আচ্ছা, রাহুলের ব্যাপারে আরো কিছু বলুন। ওর কেমন বিহেভিয়ার ছিল, কেমন লোক ছিল? স্যার, ওর ব্যাপারে খুব বেশি কিছু তো জানি না, কারণ এই কিছুদিন হলেই জব্বলপুর থেকে ওর ট্রান্সফার হয়েছে। ব্যাংকে প্রত্যেকেই ওকে নিয়ে স্যাটিসফাইড ছিল, কারোর কোনো প্রবলেম ছিল না ওকে নিয়ে। না, প্রবলেম তো ছিল, সেই জন্যই তো ওনাকে গুলি করা হয়েছে। এটাও তো হতে পারে যে কোনো পাগল ক্রিমিনাল ছিল, সেই কারণেই গুলি চালিয়েছে। আচ্ছা, এই রাহুলের বাড়িতে কে কে আছে? এখানে ওর দাদা আর বৌদির সাথে থাকে। আই সি। তোমরা ওই সময় ওই ডাকাতের মুখটা দেখেছিলে যে ওকে গুলি করেছিল? না স্যার, ওর মুখটা মাস্ক দিয়ে ঢাকা ছিল স্যার। জানি না স্যার, কোথা থেকে এলো, কি করে এলো, ম্যানেজারকে গুলি করলো আর ঝড়ের বেগে টাকা নিয়ে পালিয়ে গেল। তারপর সব টাকা পয়সা নিয়ে একটা ঢাকা দেয়া গাড়িতে করে পালিয়ে গেল। এ যে কেউ ছিল পুরো হোমওয়ার্ক করে এসেছিল। গাড়িটা এমন করে ঢেকে রেখেছিল, না নাম্বার প্লেট দেখা যাচ্ছে আর না টায়ারগুলো, যাতে সহজে ওকে ট্রেস করা না যায়। পূর্বে একটা কাজ করো, যারা এই ব্যাংক থেকে বড় অ্যামাউন্টের লোন নিয়েছে আর যারা ডিফল্টার, তাদের সবার লিস্ট বের করো। টায়ারের দাগ 1, এই 2, 3। স্যার, গাড়ির তো 4টে টায়ার হয়, 4টে চিহ্ন থাকা উচিত। এখানে তো শুধু 3টে আছে, 1, 2, 3। ওরা অটোতে এসেছিল। আচ্ছা, কত টাকা লুট করা হয়েছে ব্যাংক থেকে? স্যার, পুরো 80 লাখ টাকা। 80 লাখ? আচ্ছা, ওই নোটগুলো সিরিয়াল নাম্বার তো আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, পাওয়া যাবে। গুড, ওগুলো আমাদের চাই। পঙ্কজ, এইরকম টায়ারের দাগ তখনই দেখা যায় যখন টায়ার একদম ব্র্যান্ড নিউ হয়। তার মানে এটাই যে 3টে টায়ার নতুন ছিল আর এটা পুরনো ঘষা। আমাদের জানতে হবে যে কোন ধরনের কোম্পানি এই ধরনের টায়ার বানায়। স্যার, এটা ব্যাংকের ডিফল্টার্সদের লিস্ট। এখানে তাদের নাম আছে যারা লোনের কিস্তি দেয়নি। ও, এটাও তো হতে পারে যে রবারি যারা করেছে তাদের নাম এই ডিফল্টারের লিস্টে আছে। হতে পারে। নজর রাখতে হবে, হঠাৎ করে কেউ যদি তার লোনের কিস্তি এখানে দিতে আসে বা তার পুরো লোনটাই সে একেবারে শোধ করে দেয়, তাহলে সে কিন্তু সাসপেক্ট হবে। পুরবি, এটা জানার চেষ্টা করো যে যতগুলো এই ডিফল্টার আছে রবারির সময় এরা কোথায় ছিল। ঠিক আছে স্যার। স্যার, ব্যাংক থেকে গাড়ি বেরোনোর পর সবার প্রথম সিগন্যাল এখানেই আছে, মঙ্গলনগর। এখান থেকে ওই গাড়িটাকে দেখা যাচ্ছে, যেটাই অপরাধী ব্যাংক থেকে পালিয়েছিল। আর মঙ্গলনগরের সিগন্যালের ঠিক পরেই সন্তোষপুরের সিগন্যাল। হ্যাঁ স্যার, এই সিগন্যালটা 500 মিটার আগে, কিন্তু এখানে ওই গাড়িটাকে দেখা যাচ্ছে না। তার মানে স্যার, অপরাধী এই দুটো সিগন্যালের মধ্যে কোথাও লুকিয়ে বসেছিল। স্যার, আমরা এই দুটো সিগন্যালের মাঝের এরিয়াতে চেক করেছিলাম, সেখানে কোনো লুকোনোর মতন জায়গা তো দেখিনি, আর না কোনো বেনামি গাড়ি দেখতে পেয়েছি। অবশ্য এটা হতে পারে যে ঠিক এই দুটো সিগন্যালের মাঝখানে গাড়ির কাভার তুলে দিয়েছে আর পরের সিগন্যালে কাভার ছাড়াই পালিয়ে গেছে। হতে পারে স্যার। আচ্ছা, এই দুটো সিগন্যালের মধ্যে কি কোনো সিসিটিভি ক্যামেরা কি পেয়েছো? না স্যার। অভিজিৎ, ব্যাংকে 80 লাখ টাকা লুট করার পরে ব্যাংক ম্যানেজারকে খুন করা হয়। মনে হয় ব্যাংক রবারির আড়ালেই মার্ডার করা হয়েছে। এটা মার্ডার কেস। স্যার, হ্যাঁ স্যার, এই টায়ারের বিষয়ে জিজ্ঞেস করে আসছি, যার চিহ্নগুলো আমরা ওই ব্যাংকের বাইরে দেখেছিলাম। আচ্ছা। একটা লোগো কোম্পানি যারা ওরকম ডিজাইনের টায়ার বানায়। আর এখানে আশেপাশে কতগুলো দোকান আছে যে এই কোম্পানির টায়ার বিক্রি করে? স্যার, 30 কিলোমিটারের রেডিয়াসে 4টে এরকম জায়গা আছে, যেখানে 3টে ন্যাশনাল চেইন স্যার। তাই ওখান থেকে টায়ার নেওয়াটা অপরাধীর পক্ষে কঠিন। কিন্তু একটা অটো অ্যান্ড টায়ার ওয়ার্কশপ আছে স্যার, ওখান থেকে কিন্তু নিতে পারে। তাহলে যাও, চেক করো দয়া। স্যার, যাও। আর অভিজিৎ, স্যার, রাহুলের বাড়ির লোকের সঙ্গে দেখা করো, কথা বলো ওদের সাথে, দেখো কিছু জানা যায় কিনা।
ব্যালেন্সিং করে দিয়েছিস তো? হ্যাঁ, টায়ারগুলো ঠিকঠাক দাদা, লাগিয়েছিস? হ্যাঁ, আসুন 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 স্যার, আসুন স্যার, বলুন স্যার, কোনো নতুন গাড়ি কিনবেন আপনি? না, না। আচ্ছা, তাহলে আপনার গাড়িটা বিক্রি করবেন? আরে না দাদা। তাহলে কি কাজ স্যার? আচ্ছা, এই ডিজাইনের টায়ার কি আপনারা বেচেন? হ্যাঁ স্যার, এটা তো লোগো টায়ার, এর এজেন্সি তো আমাদের কাছেই আছে, এই দেখুন। বেশ কয়েকদিন আগে একজন কি আপনাদের থেকে এই ডিজাইনের 3টে টায়ার নিয়েছিল? এসব কি মজা করছেন স্যার, আপনি পাগল হয়েছেন নাকি? রোজ আমার কাছে 10 জনের বেশি কাস্টমার আসে, প্রত্যেকের হিসেব কি আমি ধরে ধরে রাখবো নাকি? সবার ডিটেলস রাখতে গেলে তো হয়েই গেল, যা খুশি। তাহলেও একটু মনে করার চেষ্টা করে দেখুন, যদি কিছু মনে পড়ে যায়। আচ্ছা, অদ্ভুত দাদাগিরি দেখছি। যদি না বলি তো কি করবেন? যদি কিছু না বলেন তাহলে আপনাকে একটু আদর যত্ন করতে হবে, এই আর কি। হ্যাঁ, মানে? মানে আমরা সিআইডি থেকে এসেছি, সিআইডি থেকে? আর একটা রবারির ইনভেস্টিগেশন করছি, আর যদি কোঅপারেট না করেন তো জেলও যেতে হতে পারে। জেলে? হ্যাঁ। না স্যার, না স্যার, মনে পড়েছে। আসলে 3 দিন আগে একজন কাস্টমার নিয়ে গেছিল স্যার। মনে পড়ছে না? হ্যাঁ। আচ্ছা, কেমন দেখতে ছিল? স্যার, ওই ডিটেল ওখানে আছে, আমি দেখে বলছি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওই ব্যাংকের লোনের ডিফল্টার্সদের ডিটেলস ভেরিফাই করা হয়েছে। ওই সময় ব্যাংকের আশেপাশে কেউ ছিল না। ও, তাহলে তো রাস্তা বন্ধ হয়ে গেল। ক্ষমা করবেন, আমরা জানি যে এই সময়ে আপনাদের জন্য খুব খারাপ সময়, খুবই দুঃখের সময়, কিন্তু আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাদের। আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে আমাদের রাহুলের মৃত্যুর ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। স্যার, একজন মহিলাকে বিক্রি করেছিলাম এই টায়ার। মহিলা কি? আচ্ছা, তাহলে ওকে দেখতে কেমন ছিল? মুখটা দেখেছো তো? ভালো ঘরের মহিলা ছিল স্যার, হাইট 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা আর লম্বা চুল ছিল স্যার। আর পেমেন্ট কি করে করেছিল, ক্যাশ না কার্ড? ক্রেডিট কার্ডে স্যার, এই দেখুন বিল। মেহেক নাম ওই মহিলার। ব্যাংক তো একটা লোক লুট করেছিল, তার মানে ও মেহেকের গাড়িটা চুরি করেছিল, তারপর ওই গাড়িটা দিয়ে ব্যাংক লুট করে। যদি মেহেকের গাড়ি চুরি হয় তাহলেও তো কমপ্লেন নিশ্চয়ই করবে। মেহেকের সঙ্গে দেখা করা যাক, ওই বলবে কি হয়েছিল। হ্যাঁ স্যার, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট থেকে অ্যাড্রেসটা বার করে নি। কি মনে হয় আপনাদের এরকম কেন হলো? কে খুন করতে পারে রাহুলকে? রাহুলের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা কারোর ছিল না। ও তো স্যার সবে এসেছিল এই শহরে। হতে পারে জব্বলপুরে ওর কোনো শত্রু ছিল যে ওকে ফলো করতে করতে এখানে এসেছে। না, ওখানে ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট ও তো সবসময় একা একাই থাকতো। শত্রু তো দূরের কথা, ওর কোনো বন্ধুও ছিল না। আমি নিজের কিছু বান্ধবীর সাথে দেখা করানোর চেষ্টাও করেছিলাম, ও যাতে পছন্দ করে কাউকে বিয়েও করে নেয়, কিন্তু আমাদের রাহুল এত লাজুক ছিল, ও তাদের সাথে ঠিক করে কথাও বলতে পারতো না। স্যার, আমার ভাই খুব ভালো মানুষ ছিল, যেই এটা করেছে আপনারা প্লিজ তাকে ছাড়বেন না, প্লিজ। ভরসা রাখুন, আমরা তাকে খুঁজে বের করব। আপনারা একটু মনে করার চেষ্টা করুন যে এর মধ্যে রাহুলের বিহেভিয়ার কেমন ছিল। কোনো কিছু নিয়ে টেনশনে ছিল কি? 3 সপ্তাহ আগে ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, ওর মুড অত্যন্ত বিগড়ে ছিল। দেখো, তুমি এভাবে কথা বলবে না আমার সাথে। আচ্ছা, তুমি কি ওর হিস্ট্রিটা জানো? 4 বছর, এটা কোনো ছোট ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। আর যখন ওকে জিজ্ঞাসা করলাম তখন ও কথাটা এড়িয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আসছি, প্রয়োজন পড়লে আমরা আবার দেখা করতে আসবো আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। 4 বছর আগে এমন কিছু হয়েছিল যার মূল্য এখন এসে রাহুলকে দিতে হলো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, টুকটুক ক্যাফে। ওকে স্যার, চলো একটু কফি খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, কি হলো, ফোন ধরছে না? না স্যার, আমি আবার চেষ্টা করছি। হ্যাঁ, ম্যাম, আপনার এটা জানা উচিত যে কাউকে ডায়াল করতে গেলে 10টা ডিজিট ডায়াল করতে হয়, কিন্তু আপনি 8টা ডিজিট দিয়ে ডায়াল করছেন। আর আপনার মেয়ের নাম্বার সেভ করা নেই আপনার ফোনে? হ্যাঁ, আমি আপনাকে বলছি 80 লক্ষ টাকা চুরি হয়েছে।
আর ব্যাংক ম্যানেজারের খুন হয়েছে, হতে পারে আপনার মেয়ে এতে জড়িত আছে। আমার মেয়ে এরকম কিচ্ছু করতে পারে না স্যার। তাহলে ও সামনে আসছে না কেন? কোথায় লুকিয়ে বসে আছে? সত্যি যদি আমরা জানতাম কোথায় আমাদের মেয়ে। না, আমি আর আমার মুখ বন্ধ রাখবো না। এটা কি হচ্ছে? আপনাদের দুজনের মধ্যে কেউ কিছু বলবেন? মেঘ এখানে নেই স্যার। আসলে 1 মাস আগে কেউ ওকে কিডন্যাপ করেছিল। কি? ওকে কেউ 1 মাস আগে কিডন্যাপ করে নিয়েছিল আর আপনারা পুলিশকে কমপ্লেন করেননি? আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কিডন্যাপাররা আমাদের হুমকি দিয়েছিল, যদি আমরা পুলিশ বা অন্য কাউকে জানাই ও আমার মেয়েকে মেরে ফেলবে। তারপর আমাদের পুরো ঘটনা শুরু থেকে বলুন, কি হয়েছিল, কোথায় আর কখন এই কিডন্যাপ হয়েছিল? মেঘ ওর বন্ধুদের সাথে উইকেন্ডে ঘুরতে গেছিল। ওখানে সতীশের সঙ্গে ফোনে একটু কথা কাটাকাটি হয়েছিল। সতীশ আবার কে? ওর হবু স্বামী। হবু স্বামী সতীশের সঙ্গে কথা কাটাকাটি ফোনে। তারপরে মেঘ খুব আপসেট হয়ে যায় আর তারপরে একাই লোনাভালা চলে গেল কার ড্রাইভ করে। ব্যাস, সেদিনের পর থেকে আর কোনো খোঁজ নেই ওর। 3 দিন আগে কিডন্যাপাররা আমার মেয়ের আংটিটা পাঠিয়েছিল, এতে মেয়ের রক্তও লেগে আছে। কিডন্যাপার কিছু ডিমান্ড করেছিল, টাকা পয়সা বা অন্য কিছু? না স্যার। অদ্ভুত স্যার, কিডন্যাপ করেছে আর র্যানসামও চাইনি। স্যার, ওরা খুব ভয়ঙ্কর মানুষ। প্লিজ আমাদের মেয়েকে আপনি বাঁচান। আপনারা ঘাবড়াবেন না, আমরা ওকে খুঁজে নেব। মেহেকের গাড়িটা কোথায়? জানি না স্যার, সেটাও পাইনি আমরা। তার মানে ব্যাংক রবারিতে মেহেকের গাড়িটা ইউজ হয়েছে? হতে পারে। একটু সতীশের অ্যাড্রেসটা দিন, জানা তো দরকার এদের দুজনের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছিল যে মেহেক এতটা ব্যতিব্যস্ত হয়ে গেছিল। তুমি সতীশ, মেহেকের হবু স্বামী, হ্যাঁ? এটাকে চেনো? স্যার, এই আংটিটা তো আমিই পরিয়েছিলাম মেহেককে আমাদের আশীর্বাদের দিন। পিঙ্ক ওর ফেভারিট কালার, তাই এই রংটাই করিয়েছিলাম আমি। কিন্তু স্যার, এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, তাতে ও আরো বিপদে পড়ে যেতে পারে স্যার। কেন? তুমি কি চাও না যে মেহেক ফিরে আসুক? আমি তো চাই স্যার। তাহলে কিডন্যাপারদের ভয় না পেয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করো। ঠিক আছে স্যার, আপনি জিজ্ঞেস করুন। মেহেকের গাড়ি কোথায়? যবে থেকে মেহেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর গাড়িটাকেও পাওয়া যাচ্ছে না। আমার তো এটাই মনে হয় যে এই কাজটা ওই কিডন্যাপাররাই করেছে। ওই গাড়িটা একটা ব্যাংক রবারিতে ইউজ হয়েছে আর 80 লাখ টাকা রবারি হয়েছে। 80 লাখ? তাহলে তো এটা ওই বদমাইশদেরই কাজ হবে স্যার, পাক্কা। আরে স্যার, কিডন্যাপার্স ব্যাংক রবারি কেন করবে? ও তোর মা বাবার থেকে টাকা চাইবে। কিন্তু স্যার, এইমাত্র তো আপনারা বললেন যে 80 লাখ টাকা ডাকাতি হয়েছে। এত টাকা মেহেক কোথা থেকে পাবে? ওর বাবা মা তো মিডল ক্লাস মানুষ স্যার। আচ্ছা, তুমি এটা বলো যে কিডন্যাপ হওয়ার আগে মেহেক আর তোমার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? আমাদের ঝগড়া তো খুব সিলি বিষয় নিয়ে হয়েছিল স্যার। হ্যাঁ, তা সিলি বিষয়টা আমাদেরকেও বলো, আমরাও শুনি। স্যার, ঝগড়া শুধু এই ব্যাপারটা নিয়েই হয়েছিল যে বিয়ের পরে হানিমুনে আমরা কোথায় যাব। ও চাইছিল আমরা ইউরোপ যাই, কিন্তু আমার কাছে খরচটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল, তাই চাইছিলাম যে ইন্ডিয়াতেই কোথাও ঘুরিয়ে দেবো। ব্যাস, এইটুকু বিষয় নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করে লোনাভলা চলে গেল। স্যার, ওর স্বভাবটাই এরকম। ও খুব ছোটোখাটো ব্যাপারেই খুব রেগে যায়, কিন্তু এখন আমার এটা মনে হয় যে দোষটা শুধু আমার। যদি ওই সময় আমি ওর কথা শুনে নিতাম তো তাহলেও কোথাও যেতও না আর ওর কিডন্যাপিংও হতো না। কিডন্যাপাররা কখনো তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে? আমার সাথে তো করেনি, শুধু ওর মা বাবার সঙ্গেই করেছে। স্যার, কিডন্যাপার্স মেহেকের মা বাবার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কিন্তু টাকা পয়সা চাইনি। আর একে তো কন্ট্যাক্টই করেনি, তাহলে কিডন্যাপিং কেন করলো? পঙ্কজ, এই কেসটা কিডন্যাপের হতেই পারে না। কেসটা মনে হচ্ছে অন্য। চলো। নমস্কার স্যার। নমস্কার স্যার, ওই যে সেই লোকটা যে ওই লুট হওয়া টাকা দিয়ে বিল জমা করেছিল, আমরা প্রথমেই ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম যে এই সিরিয়াল নাম্বারে টাকা যদি আসে তাহলে আপনাদের ইনফর্ম করতে। খুব ভালো কাজ করেছেন আপনি মিস্টার রোহন। আপনি আমার নাম কি করে জানলেন? শুধু নামই নয়, আমি এমন কিছু জানি যা আপনাকে খুব বড় বিপদে ফেলতে পারে। আপনি এইভাবে কি করে কথা বলছেন? ডু ইউ নো হু আই অ্যাম? হ্যাঁ, একজন অপরাধী যে কাল বিপি ব্যাংকে রবারি করেছে আর ওখানকার ম্যানেজারকে খুনও করেছে। হোয়াট ননসেন্স! এসব ফালতু কথা আপনি কি করে বলছেন? আপনি কে? সিআইডি।
এবার যদি মাথা ঠিক হয় তো এই নোটগুলো ভালো করে দেখুন। এগুলো সেই নোট যেগুলো দিয়ে আপনি এই ক্যাফের বিল পে করেছেন। ও, তাহলে এই ক্যাফের ম্যানেজার আপনার কান ভাঙিয়েছে? এসব কথা বাদ দিন, এটা বলুন এই নোটগুলো আপনার কাছে কি করে এলো? এই নোটগুলোই কালকে ব্যাংক থেকে চুরি করা হয়েছিল। আপনার মনে হয় আমি এত বোকা যে ব্যাংক ডাকাতি করবো আর পরের দিন টাকা খরচা করতে মার্কেটে চলে আসবো? আশা করি তুমি এতটাও বোকা নাও যে তোমাকে টাকাটা দিয়েছে তার নামটাও জানো না তুমি। আসলে এই টাকা আমি ক্রিকেটে জিতেছি। ক্রিকেট? এটা এমন কোন খেলা যাতে ম্যান অফ দ্য ম্যাচ হলে এতগুলো টাকা পুরস্কার দেওয়া হয়? না, আসলে ওই ক্রিকেটে বেটিং করেছিলাম, জুয়ায় লাগিয়েছিলাম, আর আমি জিতে গেছিলাম। এখন আমি কি করে জানবো ওদের কাছে এই নোট কি করে এলো? জুয়া খেলেছেন? আপনি জানেন না এটা বেআইনি? হ্যাঁ স্যার, আমার শুধু এইটুকুই অপরাধ। আমি কোনো ব্যাংকও লুট করিনি, কাউকে খুনও করিনি। ঠিক আছে ঠিক আছে, আপনি ওই জুয়ার আড্ডার অ্যাড্রেসটা আমাদের দিন। আরে পুলিশ, পালাও সবাই! চল নে নে, অনেক টাকা কামিয়েছিস জুয়া খেলে, এখন সুদ সমেত টাকাটা ফেরত দেওয়ার সময় এসেছে। নে চল, নে নে চল তাড়াতাড়ি মুখ খোল। ব্যাংক থেকে লুট করা 80 লক্ষ টাকা তোদের কাছে কি করে এলো? 80 লাখ? হ্যাঁ, ওই 80 লাখের মধ্যে কয়েকটা সিরিয়ালের নোট মার্কেটে এখান থেকেই গেছে। স্যার আমাদের কাছে তো শুধু 5 লাখ টাকার পেমেন্ট হয়েছে। আর স্যার, ওই পেমেন্টটাও আমরা পাঠিয়ে দিয়েছি। টাকা কে দিয়েছিল? নাম তো জানি না স্যার ওদের, কিন্তু হ্যাঁ, যে জুয়া খেলছিল আর যে টাকা দিচ্ছিল দুজনেই আলাদা আলাদা মানুষ। নাম না জানি পেমেন্ট নিয়ে নিলি? স্যার, আমাদের তো টাকা নিয়ে কারবার। যে জুয়া খেলেছে সে হেরে গেছে, তারপর সে যার থেকে টাকা নিয়েছে আমরা নিয়ে নিয়েছি। নাম না জেনে টাকা নিয়ে নিয়েছি সেটা তো আমরা মানতে পারি, কিন্তু নাম না জেনে জুয়া খেলায় টাকা লাগিয়েছিস, এটা মানা একটু অসম্ভব। চুপচাপ বল, না হলে এটা ভরে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, নামটা মনে পড়েছে আমার। স্যার ওর নাম ছিল রাহুল। রাহুল? রাহুল? পঙ্কজ? এই, এ ছিল? হ্যাঁ স্যার, এই যে সেই ছেলেটা যে 5 লাখ টাকা জুয়া খেলেছিল। হ্যাঁ স্যার, ওই একটা মেয়েকে পাঠিয়েছিল, ও 5 লাখ টাকা দিয়ে গেছিল। এবার এই মেহেক নয় তো? স্যার, ও আবার নিজেই নিজের কিডন্যাপিং এ ড্রামা করছে না তো? পঙ্কজ? এই মেয়েটা ছিল? না স্যার, ওর মুখটা ঠিক দেখতে পাইনি। ওর মুখটা ওড়না দিয়ে ঢাকা ছিল স্যার। বস, এই মাস্টার প্ল্যানটা রাহুলেরই ছিল। ও ক্রিকেট বেটিংয়ে যে টাকা হেরেছিল ওটাই শোধ করার দরকার ছিল। এই রাহুলকে দেখে যতটা সহজ সরল মনে হচ্ছিল, বাস্তবে ঠিক ততটাই উল্টো। স্যার, আমি বুঝতে পারছি না ভাইয়ের খুনিকে না খুঁজে আপনারা ওর জিনিসপত্র কেন তল্লাশি করছেন? কারণ অপরাধীর কাছে পৌঁছতে গেলে হয়তো এখান থেকেই কোনো সূত্র পেয়ে যাব। আচ্ছা, এই রাহুলের ক্রিকেট? পঙ্কজ, না না, কিছু না। স্যার বলুন না, আপনি কিছু লুকোচ্ছেন নাকি? এই আচ্ছা, এই রাহুল ক্রিকেট পছন্দ করতো খুব, কারণ অনেকগুলো ম্যাগাজিনের সাবস্ক্রিপশন নিয়েছে স্যার। স্যার, এই দেখুন রাহুল নিজের ডায়েরিতে কি লিখেছে। বন্দুকটা নিচে করো, এটা তুমি ঠিক করছো না, ধরা পড়ে যাবে। এই ডায়েরিতে ওই দিনের টাইম আর ডেট লেখা রয়েছে যেদিন ব্যাংক রবারি হয়েছিল। অ্যামাউন্টও লেখা রয়েছে 80 লাখ। আর তারপর কি ডায়ালগ বলতে হবে সেগুলোও লেখা আছে।
চলো, এই কথাটা তো কনফার্ম হলো যে এই রবারির পেছনে রাহুলের হাত আছে। কারেক্ট। আর রাহুলের নিজের খোঁড়া গর্তের মধ্যেই ও নিজে পড়ে যায় যখন ও লুটের সঙ্গীরা ওকে ঠকায় আর ওকে গুলি করে মারে। স্যার আপনারা এসব কি বলছেন? আমার মৃত ভাইকে দোষারোপ করছেন? আচ্ছা, তাহলে ডায়েরিতে তোমার ভাই রবারির ডেট আর টাইম কেন লিখে রেখেছিল? হ্যাঁ, কাউকে কিছু বলতে চাইছিল নাকি ভবিষ্যৎবাণী করছিল? স্যার আমরা নিশ্চিত যে রাহুলকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। ও কখনো কোনো ভুল কাজ করতে পারে না। স্যার আপনি অপরাধীকে খুঁজুন না। এত বড় একটা ব্যাংকের ম্যানেজার ছিল, এত সহজে কেউ ওকে ফাঁসিয়ে দেবে? প্রত্যেক অপরাধীর পরিবার আপনাদের মতো একই কথা বলে, সব জানতে পারা যাবে। আমরা আরো একবার এই কেসটা রিক্যাপ করছি, কেমন? পুরবি, তুমি এখানে কি করছো? তোমাকে বাড়িতে রেস্ট নিতে বলেছিলাম। স্যার স্যার আমি একদম ঠিক আছি। ঠিক আছো? হ্যাঁ স্যার। তাহলে তো ঠিকই আছে। তো প্রথমে বিপি ব্যাংকে রবারি হয়েছে। রবার মাস্ক পরা ওই লোকটা ওই ব্যাংকে ঢোকে, ব্রাঞ্চ ম্যানেজার রাহুলকে গুলি করে মারে আর ব্যাংকের সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। আর এই রবার যে গাড়িতে করে পালাচ্ছিল সেই গাড়িটা এমন একটা মেয়ের যে গত 1 মাস ধরে নিজেই কিডন্যাপ হয়ে আছে, মেহেক। আর তারপর আরও একটা প্রমাণ পাওয়া গেছে, যার থেকে জানা যায় যে ক্রিকেট আর এই জুয়া খেলার ব্যাপারটা। বুঝে উঠতে পারছি না, ব্যাংক রবারি, কিডন্যাপিং, মার্ডার, জুয়া খেলা, 4-4টে অপরাধ এই কেসের সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা, ধরে নিলাম যে ব্যাংকের ম্যানেজার রাহুল এই পুরো রবারির মাস্টার মাইন্ড ছিল। রাহুল ও কেন ব্যাংক রবারি করতে যাবে? ও নিশ্চয়ই ক্রিকেটের বেটিংয়ের টাকা হেরে গেছিল আর সেই টাকা শোধ করার জন্য ও রাবারি করেছে। কোনো পার্টনারকে সঙ্গে নিয়েছিল অথবা প্রফেশনাল ক্রিমিনালকে হায়ার করেছিল। স্যার ও কোনো প্রফেশনাল ক্রিমিনালই হতে পারে স্যার। স্যার ওই হয়তো সমস্ত ডিটেলস দিয়েছিল যে ওই এটিএমে টাকা ফেলা গাড়িটা কখন আসবে আর ব্যাংক থেকে ঠিক কত টাকা বাইরে যাবে। রাইট, কিন্তু এই ভাড়ার অপরাধীরা রাহুলকে ঠকিয়ে দিয়েছিল, রাহুলকে মেরে দিয়েছিল আর টাকা নিয়ে পালিয়ে গেছিল। স্যার ও যেই ছিল খুবই ভদ্র ছিল। ও রাহুলের বেটিংয়ের ধার শোধ করে দিয়েছিল 5 লাখ টাকা। আর ও যদি না দিত তাহলে গ্যাংটা ওর পিছনে পড়ে থাকতো। স্যার, এটা যদি মেনে নিই যে এই সমস্ত কাজকর্ম মেহেকেরই, কিন্তু এই মেহেক তো কোনো প্রফেশনাল ক্রিমিনাল তো নয় স্যার যে রাহুল ওর থেকে সাহায্য নেবে। স্যার এমনটা আবার নয় তো যে ওই মেহেকের কিডন্যাপার আর ওই অপরাধী যে রাহুলকে খুন করেছে দুজন একই লোক? এটা হতে পারে বস, ওই ব্যাংক রবারিতে মেহেকের গাড়িটা ইউজ করা হয়েছিল। অবনী, ইয়েস স্যার। তোমাকে সতীশের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, কি জানতে পেরেছো? যে সময় মেহেককে কিডন্যাপ করা হয়েছিল সেই সময় সতীশের ফোন লোকেশন মুম্বাইতেই ছিল। আর ওদের দুজনের মধ্যে যে ঝগড়া হয়েছিল সেই ব্যাপারে? স্যার এই ব্যাপারটা তো একদম সত্যি। এদের দুজনের মধ্যে মেসেজে এই কথাই হচ্ছিল যে ওরা হানিমুনে কোথায় যাবে। স্যার সতীশের ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আর ব্যাকগ্রাউন্ডও চেক করেছি, সবই ক্লিয়ার। আমার মনে হয় না মেহেকের উধাও হওয়া তোর হাত রয়েছে স্যার। স্যার আমার তো এটা মনে হচ্ছে যে এই মেহেক সবার সঙ্গে সিআইডি টিমকেও বোকা বানাচ্ছে, নিজেই নিজের কিডন্যাপিংয়ের ড্রামা করায় আর তার আড়ালে ও এত বড় একটা ব্যাংক রবারি করে। হতে পারে কিডন্যাপিংয়ের ভিডিওটাও ফেক। ভিডিওটা আবার দেখা যাক। প্লিজ আমাকে যেতে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। অবনী 1 মিনিট পজ করো, এবারে রিওয়াইন্ড করো, এবারে আবার প্লে করো। প্লিজ আমাকে যেতে দাও, আমি প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও প্লিজ। দাদা শুনছো? কিছু অদ্ভুত রকমের পাখির আওয়াজ কানে আসছে। অবনী পজ দাও, আমার কথাটা মন দিয়ে শোনো। অডিওটাকে ইনহ্যান্স করতে পারো, ভলিউমটা বাড়াতে পারো? হ্যাঁ, শুধু ভোকালটা। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমি প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও প্লিজ প্লিজ। এ তো পাখির আওয়াজ। অভিজিৎ, শকুন স্যার, এগুলো শকুনেরই আওয়াজ মনে হচ্ছে স্যার। মানে মেহেককে এমন একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে যেখানে আকাশে অনেকগুলো শকুন উঠছে, কোনো আইসোলেটেড প্লেস, শহরের বাইরে জঙ্গলে যেখানে কোনো জন্তুদের মৃতদেহ পড়ে আছে
বা হয়তো কোনো ভাগাড়, যেখানে মরা কোনো প্রাণীদের ফেলে আসা হয়। ওখানেও তো শকুনেরা উড়ে বেড়ায়। একটু ফরওয়ার্ড করো তো। অবনি 1 মিনিট, একটু ফ্রিজ করো। এই মেহেক যেখানে বসে আছে ওর রাইট শোল্ডারের পেছনে ওই র্যাপারের মতো কিছু পড়ে আছে, একটু জুম করো ওখানে। আরো টেস্টি স্ন্যাক্স, মনে হচ্ছে খাবার জন্য কিছু এনেছিল এখানে। স্যার, টেস্টি স্ন্যাক্সের সিঙ্গাড়া জানা? আচ্ছা, আমি তো জানি তুমি ডায়েটিং করছো। আপনি সব কেন বলুন তো? পঙ্কজ, ওই টেস্টি স্ন্যাক্সের খোঁজ নাও। এই ভিডিওতে যে ডেট আর টাইম লেখা আছে না, ওই সময় কোথায় কোথায় ডেলিভারি দেওয়া হয়েছে, এক্ষুনি খোঁজ নাও। এক মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কে? ওকে, থ্যাংক ইউ। স্যার। বলো পঙ্কজ। স্যার, টেস্টি স্ন্যাক্সের ডেলিভারি বয় একটা আইসোলেটেড এরিয়ায় ডেলিভারি দিয়েছিল, যেটা একটা ভাগাড়ের কাছে। আইসোলেটেড এরিয়ার কাছে? ভাগাড়ের কাছে? ভাগাড়ের কাছে কেউ খাবার কেন অর্ডার করবে? গোলমাল আছে, কিছু না কিছু নিশ্চয়ই গোলমাল আছে। মনে হচ্ছে ওই ভাগাড়ের এরিয়াতেই কোনো গন্ডগোল আছে। যাও গিয়ে চেক করো। স্যার। পড়বে? তুমি যাবে না। স্যার প্লিজ স্যার। তুমি যতক্ষণ না ফুল ফিট হচ্ছ, তুমি বিউরোতেই থাকবে। হ্যালো, হ্যাঁ বলছি। ম্যাম, আমার কোনো কার লোনের প্রয়োজন নেই। প্লিজ আমার নাম্বারটা আপনি ডিলিট করে দিন। ওকে, থ্যাংক ইউ। কার লোন? কার? মেহেকের কার? এক সেকেন্ড। মেহেকের কারের নাম্বার আরটিও ডেটাবেসে চেক করি। যদি কোনো টিকিটস বা পেনাল্টি পাওয়া যায়। এই কারের উপর তো অনেকগুলো ভুল পার্কিংয়ের ফাইন দেওয়া আছে, তাও আবার একই লোকেশনে। গিয়ে দেখা যাক। এসিপি স্যার বারণ করেছেন, কিন্তু এইটুকু তো করতেই পারি আমি, যদি কেসটা সলভ করতে কোনোভাবে সাহায্য করতে পারি। যাওয়া যাক। পেয়ে গেছি মেহেকের কার। হ্যালো ম্যাম, আমি সিআইডি অফিসার পূরবী বলছি। আমি মেহেকের গাড়িটা পেয়েছি। কি? মেহেকের গাড়ি পেয়ে গেছেন? আর আমার মেয়ে কেমন আছে ও? মেহেকে পাওয়া যায়নি, কিন্তু চিন্তা করবেন না, আমরা ওকে তাড়াতাড়ি খুঁজে বের করব। ম্যাম, আমি ওর গাড়ি থেকে একটা সিলভার চেইন পেয়েছি। আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, আপনি দেখে বলতে পারবেন চেনটা মেহেকের কিনা? ওই চেন মেহেকের হতেই পারে না। কেন? কারণ মেহেক সিলভার পরলে অ্যালার্জি হতো, সেই জন্য কোনোদিন
সিলভারের জিনিস পরতোই না। হতেও তো পারে ওটা ওর কোনো বন্ধুর। হয়তো সতীশ জানে ওটা কার। থ্যাংক ইউ। সতীশ, এই বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে একটা পোড়ো বাড়ি। হতে পারে কিডন্যাপার মেহেককে এখানেই রেখেছে। আর স্যার এত চিল উঠছে এখানে। চলো ভেতরে গিয়ে দেখি। স্যার, কাটা আঙুল, এটা আবার মেহেকের নয় তো? ওরা মেহেকের কোনো ক্ষতি করেনি তো? ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ ম্যাডাম, আপনি? সিআইডি। ম্যাম ভেতরে আসুন না। ম্যাডাম, ওই মেহেকের ব্যাপারে কিছু জানা গেল? মেহেকের খোঁজ পাওয়া যায়নি, কিন্তু ওর গাড়িটা পাওয়া গেছে। সত্যি? আচ্ছা, এই সিলভার নেকলেসটা দেখুন তো, এটা চিনতে পারছেন? মেহেকের তো সিলভারে অ্যালার্জি আছে। আচ্ছা, মেহেকের কোনো ছবি আছে আপনার কাছে ওর বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে? হতে পারে এই নেকলেসটা কেউ পরেছিল। হ্যাঁ, কিছু ফটো আছে ম্যাডাম, ল্যাপটপে আছে। আপনি বসুন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। পূরবী ম্যাম, পূরবী ম্যাম। এই সিআইডি অফিসাররা না ঠিক যেন মশার মতন। এরা শুধুমাত্র অপরাধীদের রক্তই চষে না, বরং সব সময় আমাদের কানের কাছে ভনভন করতে থাকে। এবার বলো মিস পূরবী, কি লাভ হলো তোমার আমার কাছে নাক গলিয়ে? হ্যাঁ, চলো এবার তোমার বাকি সিআইডি অফিসারদেরও তোমার এই ফোনের সাহায্যে ঘোরাই, তা না হলে ওরাও এখানে চলে আসবে প্রমাণের গন্ধ শুকতে শুকতে। বস, মনে হচ্ছে কিডন্যাপার মেহেককে নিয়ে অন্য কোথাও চলে গেছে। আর নিচে ওই চেয়ার, দড়ি আর মেহেকের কাটা আঙুল, আমার তো মনে হচ্ছে যে এই কেসে মেহেক জড়িত নয়। হ্যাঁ অবনী। হ্যালো স্যার, আমি বিউরোতে এসেছিলাম একটা ডিটেলসের জন্য, কিন্তু পূরবী ম্যামকে এখানে কোথাও দেখছি না, আর নিজের ফোনটাও ধরছে না। অবনী, পূরবীর ফোনটা সার্ভেলেন্সে পাঠিয়ে দাও আর জানার চেষ্টা করো ওর ফোনটা কোথায় আছে। অবনী, পূরবীর ব্যাপারে কিছু জানতে পেরেছো? নো স্যার। আরে কেন জানা যায়নি? কিছু তো অন্তত জানা যাবে। তুমি ওর কম্পিউটার চেক করেছো? তাহলে দেখো লাস্টে কম্পিউটারে কি কাজ করেছে, তাড়াতাড়ি দেখো।
স্যার পূর্বী ম্যাম শেষবার ট্রাফিক ডেটাবেসে মেহেকের গাড়ি ডিটেলস চেক করেছিল আর উনি এই কার পেয়ে গেছেন স্যার। গাড়ি পেয়ে গেছে? ড্যামিট! পুরবি একা ইনভেস্টিগেশন করতে গেছে। আমি ওকে বলেছিলাম তুমি এখান থেকে যাবে না। ড্যামিট! ও নিশ্চয়ই বিপদের মধ্যে আছে। পুরবিকে বাঁচাতেই হবে। গুড মর্নিং ম্যাডাম, উঠে পড়ুন। মনে হচ্ছে অনেক কষ্ট করেছেন আপনি। রাহুলের পার্টনার তুমিই ছিলে তাই না? ব্যাংক রবারি আর ক্রিকেট বেটিং এই দুটো তোমারই প্ল্যান ছিল? দুটোকে একই পাল্লায় মাপবেন না ম্যাডাম। ক্রিকেট বেটিং তো আমার হবি। আচ্ছা স্যার, পূরবীর ফোনের লোকেশন এই আগের ট্রাকটাতে দেখা যাচ্ছে। নাম নাম নিচে 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 নাম। চল। আরে স্যার, আমি কি করলাম? খোল খোল তাড়াতাড়ি। স্যার, আমাকে এভাবে ধরছেন কেন? সেটা আমরা দেখে নেবো। চুপ করে দাঁড়া, দাঁড়া এখানে। স্যার, পূরবীর ফোন। পুরবীর ফোন। এটা তোর ট্রাকে কি করে এলো? আরে স্যার, আমি কিচ্ছু জানি না। এই ফোনটাই ট্রাকে কি করে এলো? শেষবার জিজ্ঞাসা করছি, বল কি করে এলো? স্যার, সত্যি বলছি, জানি না আমি। বলবি না? দেখো, এটা তুমি ঠিক করছো না। খোলো আমাকে, খোলো। হতে পারে মেহেকও এখানেই আছে। এটা তো কোনো মানুষের আঙুল মনে হচ্ছে। মেহেক, তার মানে সতীশ মেহেকের কিডন্যাপিংকে নাটক করছিল। ওকে এইভাবে মেরে ফেলেছে। স্যার, পূরবীর ফোন সতীশের বাড়ি থেকে ট্রাভেল হয়ে গেছে।
স্যার স্যার হ্যাঁ পঙ্কজ স্যার এই দেখুন পূরবীর গান। ও এখানে আশেপাশে কোথাও আছে। বাঁচাও! আওয়াজটা নিচ থেকে আসছে, বেসমেন্ট থেকে। বাঁচাও! পূরবী, বাস পূরবী, আরে ধীরে ধীরে পেছনে চলো, পেছনে চলো। যমরাজের কাছে পাঠিয়ে দেবো আমি। এই পেছনে পেছনে সবাই পেছনে চলে যাও, নাহলে আমি একে গুলি করে দেবো। আমি নিজের কিছু বান্ধবীর সাথে দেখা করানোর চেষ্টাও করেছিলাম, ও যাতে পছন্দ করে কাউকে বিয়েও করে নেয়। কিন্তু আমাদের রাহুল এত লাজুক ছিল, ও তাদের সাথে ঠিক করে কথাও বলতে পারতো না। এসব কি করেছে? সিআইডি অফিসার, ও বেসমেন্টে গেছে, খোলো তাড়াতাড়ি। বন্দুকটা নিচে নামাও, নিচে নামাও বলছি। একে গুলি করব। কথা শোনো আমার। পেছনে বন্দুকটা নিচে নামাও প্লিজ, কথাটা পেছনে শোনো। চলে যাও, পেছনে চলে যাও, নাহলে সত্যি গুলি করে দেবো। ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। ব্যাংক থেকে 80 লাখ টাকা ডাকাতি করার প্ল্যান তোমার, যেখানে রাহুলও সামিল ছিল, আর সেই রাহুলকেই মেরে দিলে। স্যার রাহুলকে মারার প্ল্যান আমার ছিল না, এই এই প্ল্যানটা এর ছিল, কাঞ্চনের। যদি এই গাড়ি ওখানে পার্ক না করতো তাহলে কোনোদিন ধরা পড়তাম না। তোমাকেও তো নিজের সিলভার চেনটা গাড়িতেই রাখতে হলো, তাই না? ও, টাকার লোভের সম্পর্কের আর কোনো গুরুত্বই নেই এদের কাছে। বৌদি দেওরকেই মেরে ফেললো। স্যার, ও আমাদের সাথে বেইমানি শুরু করেছিল। আরে বাহ, আজকাল চোরও সততার কথা বলছে। স্যার, সমস্ত হার্ডওয়ার্ক আমাদের, সব প্ল্যান আমাদের, রিস্কও আমাদের। আর ব্যাংকের ছোট্ট একটা ইনফরমেশনের জন্য ও 50-50 শেয়ার চেয়েছিল। বাহ বাহ বাহ, তার মানে পুরো টাকাটাই তোমরা ভোগ করতে চেয়েছিলে। বাহ, তোমাদের পরিচয় হলো কি করে? হ্যাঁ, আর এই প্ল্যানটা বানালে কি করে বলো? স্যার আমাদের দুজনের গ্যাম্বলিং করতে গিয়ে দেখা হয়েছিল 4 বছর আগে। সেখানে রাহুলও নিয়মিত যেত, ওর ধার শোধ করার ছিল, আর আমাদের দরকার ছিল টাকার। আমার জুয়া খেলার শখ আছে, আমার কাছে টাকা ছিল না, আর অনেক বড় বড় ম্যাচ আসছিল স্যার। এই কথাটা যখন আমি কাঞ্চনকে বললাম, তখন ও আমাকে বুদ্ধি দিল যে আমরা যদি কোনো বড় কাজ করি, কোনো ব্যাংক লুট করি। ব্যাংক লুট করার প্ল্যান তো রাহুল আর তোমাদের দুজনের ছিল, তাহলে তুমি তোমার বাগদত্তা মেহেককে কিডন্যাপ করার নাটকটা কেন করলে, আর তারপর ওকে মেরেও ফেললে? আমি মেহেককে খুব ভালোবাসতাম, আমি ওকে মারতে চাইনি স্যার, কিন্তু ও আমার সমস্ত প্ল্যান জেনে ফেলেছিল। ও চাইছিল যে আমি এই ব্যাংক রবারির প্ল্যানটা ক্যান্সেল করে দিই, আর তাই বাধ্য হয়ে আমায় ওকে মারতে হলো। আর যাতে ওর খুনের দোষ আমার উপর না আসে, তাই আমাকে এই কিডন্যাপিংয়ের নাটক করতে হয়েছে। স্যার, প্ল্যান কি করে ক্যান্সেল করতাম? আমরা 80 লাখ টাকা বেটিংয়ে লাগিয়ে 8 কোটির প্রফিট করতাম। 8 কোটি। এবার জেলের গড়াদের পিছনে বসে ক্রিকেটের ব্যাটিং খেলো। নিয়ে যাও এদের দুজনকে।